আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা মোডাল ভার্বস এর ব্যবহারের মাধ্যমে বাক্যকে আরো কিভাবে ফর্মাল ভাবে উপস্থাপন করা যায় সে বিষয়টি জানার চেষ্টা করব। আমরা যখন ইংরেজিতে কোনো কনভারসেশনে অংশ নিই বা আমরা যখন ইংরেজি বলার চেষ্টা করি বা ইংরেজিতে কনভারসেশন করি, ইংরেজি বলি, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সেটা ইনফর্মাল ইংরেজি বলছি নাকি সেটা ফর্মাল বলছি, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। আমরা যারা বিভিন্ন ধরনের জব করছি বা কর্পোরেট বিজনেস করছি বা আমরা যারা একটু স্ট্যান্ডার্ড ইংরেজি, গ্রহণযোগ্য ইংরেজি বলতে চাই, সেই গ্রহণযোগ্য ইংরেজিটাকে আমরা বলছি মূলত যে ফর্মাল ইংলিশ। তো সেটা একটা বাক্যকে কিভাবে ফর্মাল করা যায় তার বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ে আমরা আমাদের ভিডিও ক্লিপগুলোতে কথা বলছি। তো সেই ধারাবাহিকতায় এই ভিডিও ক্লিপটিতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আপনি মোডাল ভার্বস কে ব্যবহার করে বাক্যকে আরো বেশি ফর্মাল ভাবে উপস্থাপন করতে পারবেন। যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাক্যের মধ্যে কোনো আদেশ বা অনুরোধ করার ক্ষেত্রে আপনি যখন কাউকে কোনো বিষয়ে আদেশ করবেন বা অনুরোধ করবেন তখন সেখানে মোডাল ভার্ব আমরা ব্যবহার করি। কিন্তু যে বিষয়টা মাথায় রাখতে হবে যে বাক্যকে যখন আদেশ বা অনুরোধ আমরা করছি এবং সেখানে আমরা মোডাল ভার্ব ব্যবহার করে বাক্যকে আরো বেশি গ্রহণযোগ্য এবং সৌজন্যমূলক করে তুলতে পারি আমরা। তো চলুন আমরা কিছু উদাহরণ খেয়াল করি। প্রথমে যে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আমরা সিম্পলি কাউকে বলতে পারি সিট ডাউন, বসুন প্লিজ। কাউকে আমরা বলতে পারি বসুন, বা কাউকে আমি বলতে পারি যে কোনো একজন ব্যক্তির কাছে কোনো একটা প্রোডাক্ট আমি বিক্রি করেছি, বা আমি কোনো একটা ব্যাংকের একজন কর্মকর্তা, একজন ব্যক্তি আছেন, উনি আমাদের ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছেন, তার একটা ইনস্টলমেন্ট দেওয়ার কথা, অথবা কোনো প্রোডাক্ট নিয়েছেন উনি ইনস্টলমেন্ট নিয়ে, তো উনি একটা ইনস্টলমেন্ট দিবেন আমাদেরকে, উনি মান্থলি একটা ইনস্টলমেন্ট পে করেন। তো আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে পে দ্য মানি বাই টুমরো। বা কাউকে আমি আমার অফিসে উনি আসলেন, প্রথম এক্সাম্পল যেটা ছিল যে সিট ডাউন, বসুন, এবং পরের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে পে দ্য মানি বাই টুমরো। এই দুইটা বাক্যকে আরো কিভাবে ফর্মাল করা যায়? তো এই দুইটা বাক্য অনেকটা অসৌজন্যমূলক। আমরা সাধারণত কাউকে সরাসরি ভার্ব দ্বারা কোনো কিছু যখন বলি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়, সেটা অনেকটা অসৌজন্যমূলক। আমরা এটা বলতে পারি আমাদের অধস্তন কোনো ব্যক্তিকে, যাদেরকে আমরা আদেশ করার ক্ষমতা রাখি, তাদেরকে আমরা বলতে পারি। বাট যখন আপনি ফর্মালি বলবেন, আপনি কোনো একটা ফর্মাল এনভায়রনমেন্টে আছেন, অফিসে আছেন, বা কোনো অফিসিয়াল কোনো ডিলিং করছেন, আপনি যখন কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, তখন সেখানে আপনি মোডাল ব্যবহার করে আপনি আদেশ করতে পারেন বা অনুরোধ করতে পারেন, যেটাই বলেন না কেন, বা কোনো পরামর্শ দিতে পারেন, বাট সেটা টেকনিক্যালি ফর্মালি আপনাকে দিতে হবে। তো আপনি আদেশ অনুরোধ করতে চাচ্ছেন, তো সেটাকে আপনি মোডাল ব্যবহার করে কিভাবে আরো ফর্মালি করবেন সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি। তো এখানে বলছে সিট ডাউন, প্রথম যে এক্সাম্পলটা, এবং পরেরটা বলছে পে দ্য মানি বাই টুমরো। এখন প্রথম যে এক্সাম্পলটা আমরা পেলাম, আমরা যদি বলি যে সিট ডাউন, আমরা যদি এইভাবে না বলে আমরা যদি বলি যে উড ইউ সিট ডাউন, আপনি কি দয়া করে একটু বসবেন, কাউকে আমরা বিনয়ের সাথে বললাম, এখানে উড যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে মোডাল। তাহলে মোডাল ব্যবহার করে বাক্যকে আমি একটু ফর্মালি করে ফেললাম, উড ইউ সিট ডাউন, আপনি কি একটু বসবেন অনুগ্রহ করে। তাহলে উনি ব্যাপারটা একটু সৌজন্যতাপূর্ণ হলো, এটা একটু ফর্মাল হলো। এখন কোনো ব্যক্তির কাছে, আমি কোনো একজন ব্যাংকের প্রতিনিধি বা কোনো একটা এনজিও চালাই আমি, অথবা আমি কোনো একটা ব্যবসা করি, আমি কোনো প্রোডাক্ট সেল করেছি কারো কাছে, উনি প্রোডাক্টের যে প্রাইস সেটা উনি আমাকে ইনস্টলমেন্টে পে করবেন, বাট উনি ইনস্টলমেন্ট দিচ্ছেন না। তো আমি ওনাকে মেসেজ করে বা ফোন করে বললাম যে ভাই, আপনার তো ইনস্টলমেন্টের ডেটটা পার হয়ে গেছে অলরেডি, তো পে দ্য মানি বাই টুমরো, কালকের মধ্যে টাকা দিবেন। তো নর্মালি এটা শুনলে এটা একটা হুমকি মনে হবে, যে উনি আপনাকে হুমকি দিচ্ছে বা আমি তাকে হুমকি দিচ্ছি, ব্যাপারটা এইরকম হয়ে গেল, তাই না? এখন যদি হুমকি দেওয়ার প্রয়োজন পড়ে সেটা ভিন্ন জিনিস, মজা করছি, যদি হুমকি দেওয়ার প্রয়োজন পড়ে সেটা ভিন্ন জিনিস। বাট আপনি যদি ফর্মালি তার সাথে ডিল করতে চান, কারো কাছ থেকে আপনি পেমেন্ট চাচ্ছেন, বা ফর্মালি আপনি কোনো প্রতিষ্ঠান কারো কাছে পেমেন্ট পায়, তাহলে সেটা কিভাবে বলা যায়? পে দ্য মানি বাই টুমরো না বলে আমরা এইভাবে বলতে পারি, কুড ইউ পে দ্য মানি বাই টুমরো, দয়া করে আগামীকালকের মধ্যে কি আপনি একটু টাকাটা পরিশোধ করবেন, একটা বিনয়। তো এখানে আমি কুড ব্যবহার করলাম। কুডটা কি? কুডটা হচ্ছে একটা মোডাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোডাল ব্যবহার করে বাক্যকে আরো বেশি ফর্মাল করা যায়। তো যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সরাসরি আদেশ অনুরোধ করতে ভার্ব ব্যবহার না করে আমরা মোডাল ভার্বস, মোডাল কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, আমরা জানি এগুলো, উড, কুড, মে, মাইট, এগুলো ব্যবহার করে বাক্যকে আরো গ্রহণ করা যায়, এগুলো হচ্ছে মোডাল। আমরা আরো কিছু এক্সাম্পল দেখব। এখন যদি যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, গিভ মি দ্য রিপোর্ট বাই টুমরো, আগামীকালকের মধ্যে রিপোর্টটা আমাকে দিবেন। কোন একটা জায়গায় কোন একটা রিপোর্টের প্রয়োজন,
বিভিন্ন ধরনের রিপোর্ট আমরা আমাদের প্রয়োজনে কালেক্ট করে থাকি। তো যিনি রিপোর্টটা দিবেন বা যিনি দায়িত্বে আছেন তাকে আপনি বললেন যে গিভ মি দ্য রিপোর্ট বাই টুমরো, কালকের মধ্যে দিবেন। তো এটা এক ধরনের থ্রেট। ওই যে বললাম থ্রেট মানে ঠিক না, অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আপনি খুব রূঢ় ভাষায় তার সাথে কথা বলছেন। তো গিভ মি দ্য রিপোর্ট বাই টুমরো, কালকের মধ্যে রিপোর্টটি দিবেন, অনেক রূঢ় হয়ে গেল। তো এইভাবে না বলে আমরা বাক্যটাকে কিভাবে সফটলি বলতে পারি মোডাল ব্যবহার করে, সেটা একটু দেখাই। বলা হচ্ছে কুড ইউ গিভ মি দ্য রিপোর্ট বাই টুমরো, আপনি কি দয়া করে কালকের মধ্যে আমাকে রিপোর্টটা দিতে পারবেন। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল গিভ মি দ্য রিপোর্ট বাই টুমরো, কালকের মধ্যে আমাকে রিপোর্টটা দিবেন, আর এটা একটু রূঢ় হয়ে গেল। পরেরটা বলছে কুড ইউ গিভ মি দ্য রিপোর্ট বাই টুমরো, আপনি কি আগামীকালকের মধ্যে রিপোর্টটা আমাকে একটু দিতে পারবেন, এটা একটু বিনয়ের সাথে। এরপরে যে এক্সাম্পলটা আমরা দিচ্ছি, আই ওয়ান্ট এ ফিউ মোর ডেজ, আমার আরো কয়েকটা দিন সময় লাগবে। মনে হচ্ছে আপনি কারো কাছে দাবি করছেন, আপনি কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন বা কিছু একটা করছেন, তো সেখানে আপনার আরো কিছু সময় লাগতে পারে। তো আপনি যদি বলেন এইভাবে যে আই ওয়ান্ট আ ফিউ মোর ডেজ, আমার আরো কয়েকটা দিন সময় লাগবে, মনে হচ্ছে আপনি দাবি করছেন, আপনি আপনার এটা ডিমান্ড, আপনি দাবি করছেন। কিন্তু এইভাবে না বলে আপনি যদি বাক্যটাকে এইভাবে বলতে পারতেন, আই কুড ডু উইথ এ ফিউ মোর ডেজ, আমি করতে পারতাম, কাজটা আমি করতে পারতাম, আই কুড ডু উইথ এ ফিউ মোর ডেজ, আমি আরো কিছুদিন সময় পেলে হয়তো কাজটা করে ফেলতে পারতাম, এটা আপনি বলতে পারতেন। অথবা আপনি আরো বিনয়ের সাথে কিভাবে বলতে পারতেন, ইট উড বি সো হেল্পফুল টু হ্যাভ এ ফিউ মোর ডেজ, ইট উড বি সো হেল্পফুল টু হ্যাভ এ ফিউ মোর ডেজ, আরো যদি কয়েকটা দিন সময় পাওয়া যেত তাহলে আমার খুব উপকার হতো, এটা খুবই হেল্পফুল হতো বা সহায়ক হতো কাজটা করার ক্ষেত্রে। তাহলে আপনি এখানে দ্বিতীয় যে বাক্য সেখানে আপনি উড ব্যবহার করলেন, উড ব্যবহার মোডাল, এটা একটা বাক্যকে আরো বেশি ফর্মাল করলেন, এবং আপনি চাইলে কুড ব্যবহার করেও করতে পারতেন। কিন্তু আপনি প্রথম যে বাক্যটা কিভাবে করেছেন প্রিয় শিক্ষার্থী, আপনি একটু পার্থক্য খেয়াল করব আমরা, এই যে পার্থক্যটা আছে বিষয়টা আমরা একটু খেয়াল করব। এরপরে আমরা দেখার চেষ্টা করব, আরো কিছু এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব এবং দেখব পাশাপাশি একটা চার্টের মাধ্যমে আমরা লিখে দেখার চেষ্টা করব যে মোডাল ব্যবহার করে বাক্যকে আরো কিভাবে বেশি ফর্মাল করা যায়। আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি, হ্যান্ড মি দ্য টেলিফোন প্লিজ, আমাকে দয়া করে টেলিফোনটা দেন, এই টেলিফোনটা দেন তো একটু, এ ভাই টেলিফোনটা একটু দেন তো, আপনি আপনার কলিগকে বললেন এইভাবে, ব্যাপারটা ফর্মাল হলো না, স্মার্ট হলো না। হ্যাঁ, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি বাসায় কাউকে বললেন এই টেলিফোনটা দিয়ে যাও, দ্যাটস ডিফারেন্ট, সেটা ভিন্ন জিনিস। বাট আমরা আসলে এক্সিকিউটিভ ইংলিশ নিয়ে যেহেতু কথা বলছি বা ফর্মাল ইংরেজি নিয়ে যেহেতু কথা বলছি, সো ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। আমি কারো কাছে কোনো কিছু চাচ্ছি বা কাউকে কোনো অনুরোধ করছি, তাহলে সেটা আরো ফর্মালি কিভাবে বলা যায়। তাহলে বলা হচ্ছে হ্যান্ড মি দ্য টেলিফোন প্লিজ, এই টেলিফোনটা একটু দেন। এটা না বলে আপনি আপনার কলিগকে যদি বলতে চান কিভাবে বলবেন, could you hand me the telephone please, would you or could you, এখানে আপনি মোডাল ব্যবহার করলেন, would বা could দুইটাই মোডাল। could you হ্যান্ড মি দ্য টেলিফোন প্লিজ, আপনি কি একটু টেলিফোনটা আমাকে দয়া করে দিতে পারেন। আপনি আপনার কলিগকে বা আপনি ফর্মালি কোনো একজন মানুষের কাছে অচেনা বা খুব বেশি গাঢ় সম্পর্ক নেই, আপনার বন্ধু না, তার কাছ থেকে যদি আপনি কন্ট্যাক্ট নাম্বার চাই, কোনো একজন অচেনা ব্যক্তির কাছে যদি কন্ট্যাক্ট নাম্বার চান, কিভাবে চাইতে পারেন, গিভ মি হার কন্ট্যাক্ট নাম্বার বা গিভ মি ইউর কন্ট্যাক্ট নাম্বার, এভাবে বলবেন। বা তার মোবাইল নাম্বারটা আমাকে একটু দেন, এভাবে বলবেন না, এভাবে না বলবেন না। তাহলে কিভাবে বলবেন, পাশে আমরা দেখার চেষ্টা করছি। উড ইউ গিভ মি হার কন্ট্যাক্ট নাম্বার আর উড ইউ গিভ মি ইউর কন্ট্যাক্ট নাম্বার, আপনি কি দয়া করে আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন, এটা বিনয়। এটা উড ব্যবহার করলেন, আপনি মোডাল ব্যবহার করলেন, এটা একই সঙ্গে ইন্টারোগেটিভ হয়ে গেল, একই সঙ্গে এটা একটা ইন্টারোগেটিভ হয়ে গেল এবং এটা আরো বেশি ফর্মাল হলো বাক্যটা। এরপরে যদি বলা হয় ডু ইউ ওয়ান্ট টু বি অন আওয়ার টিম, আপনি কি আমাদের দলে থাকবেন, আপনি কি আমাদের দলে খেলতে চান বা আপনি আমাদের সাথে থাকতে চান, এরকম যদি আপনি কাউকে বলতে চান, তাহলে আপনি যদি বলেন যে না ডু ইউ ওয়ান্ট টু বি অন আওয়ার টিম, আপনি কি আমাদের দলে থাকতে চান, আপনি কি আমাদের সাথে, আপনি আমাদের দলে আছেন তো নাকি ভাই, ব্যাপারটা এভাবে যদি আপনি না বলে আপনি যদি একটু ফর্মালি বলতে চান, কিভাবে বলতে পারেন সেটা হচ্ছে উড ইউ লাইক টু বি অন আওয়ার টিম, আপনি কি আমাদের দলে থাকতে চান, বিনয়ের সাথে জানতে চাচ্ছে। এটাও জিজ্ঞাসা, প্রথম যেটা বলছি ডু ইউ ওয়ান্ট টু বি অন আওয়ার টিম, এটাও একটা, কিন্তু এটা একটা রূঢ় প্রশ্ন। কিন্তু আপনি যদি এইভাবে বলেন মোডাল ব্যবহার করার মাধ্যমে উড দিয়ে, উড ইউ লাইক টু বি অন আওয়ার টিম, আপনি কি আমাদের দলে থাকতে চান, এটা বিনয় প্রকাশ করে, আরো বেশি ফর্মাল বোঝায় বাক্যটাকে। এরপরে যদি আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই, এক্সাম্পলের দিকে যদি চলে যাই, ডু ইউ ওয়ান্ট টু গো উইথ আস, আপনি কি আমাদের সাথে যেতে চান, ডু ইউ ওয়ান্ট টু গো উইথ আস, আপনি কি আমাদের সাথে যেতে চান, প্রশ্ন করছে। তো এটাকে আরো ফর্মালি কিভাবে বলা যায়, এভাবে চাইলে আমরা বলতে পারি উড ইউ লাইক টু গো উইথ আস, আপনি কি আমাদের সাথে যেতে পারবেন বা আপনি কি আমাদের সাথে যাওয়ার ব্যাপারে আগ্রহী কিনা, একটু বিনয়ের সাথে আপনি প্রকাশ করছেন। এরপরের যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, what would you want to do tomorrow,
ক্ষমা করবেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু টুমরো? আপনি আগামীকালকে কি করতে চান, আপনি আগামীকাল কি করবেন, কোন কাজ নিয়ে ব্যস্ত থাকবেন আগামীকাল? সরাসরি একটা কোয়েশ্চেন। বাট এভাবে না বলে আপনি যদি একটু এভাবে বলেন, হোয়াট উড ইউ লাইক টু ডু টুমরো? আপনি আগামীকাল কি করবেন? এটা এই যে উড ব্যবহার করলেন, এটা মোডাল, এটা একটু সফট হয়, একটু সফটলি বোঝায়, একটু ঘুরিয়ে বলা, একটু বিনয়ের সাথে বলা, একটু ফর্মালি বলা, সেটা করার জন্য মূলত আমরা মোডাল ব্যবহার করছি। এরপরের এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি। I want you to help me with booking my accommodation for my business travel. I want you to help me with booking my accommodation for my business travel. আমি চাই আপনি আমার ব্যবসায় ভ্রমণের জন্য আমার হোটেল বুকিং এর সহায়তা করবেন। আমি কোথাও যাব, কোনো একটা ব্যবসায়িক ট্রিপে বা বিজনেস পারপাসে যাব, কোনো একটা হোটেলে থাকবো, তো সেটার ব্যাপারে আপনি আমাকে হেল্প করবেন। তো যিনি হেল্প করবেন উনি তো মাইন্ড করে ফেলতে পারে যে বাবা সাহায্য চাওয়ার ধরন আমার এমন, তো মনে মনে বলতে পারে, দূর বেটা আমি তোর বাবার চাকর নাকি? ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন, আমরা জাস্ট মজা করছি। আমি তোমার বাবার চাকর নাকি যে তুমি আমাকে এইভাবে বলো? একটু যদি একটু ইগোইস্টিক প্রবলেম থাকে, কোনো ব্যক্তির ইগো প্রবলেম থাকে, তো উনি এটা ভেবেই ফেলতে পারে যে না, এইভাবে কেন বলছে। তো আমরা এইভাবে না বলে আমরা একটু বিনয়ের সাথে বলতে পারি, উড ইউ বি এবল টু হেল্প মি উইথ বুকিং মাই অ্যাকোমোডেশন ফর মাই বিজনেস ট্রাভেল? আবার বলছি, উড দ্বারা আমরা মোডাল ব্যবহার করি। উড ইউ বি এবল টু হেল্প মি উইথ বুকিং মাই অ্যাকোমোডেশন ফর মাই বিজনেস ট্রাভেল? আপনি কি আমার ব্যবসায় ভ্রমণের জন্য, আমি কোথাও একটা বিজনেস পারপাসে যাচ্ছি, সে ব্যাপারটা একটা হোটেল বুকিং করবো, তো সে ব্যাপারে আপনি কি আমাকে একটু দয়া করে হেল্প করতে পারবেন? দয়া করে বিনয়ের সাথে আপনি তাকে জিজ্ঞেস করছেন। তো এরপরের এক্সাম্পল, এবং এটা আমাদের ভিডিও ক্লিপের লাস্ট এক্সাম্পল, চলে যাই। সেটা কোনো জায়গায় আপনি যাচ্ছেন না, কোনো কিছু করতে চাচ্ছেন না। আই এম নট অ্যাটেন্ডিং দ্য মিটিং ইন ঢাকা। আমি ঢাকার মিটিংয়ে অংশ নিচ্ছি না, আমি ঢাকার মিটিংয়ে যাব না, যাচ্ছি না। এইভাবে না বলে আপনি কাউকে বলতে পারেন, আই মে নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং ইন ঢাকা। আমি ঢাকার মিটিংয়ে অংশ নিতে সক্ষম হব না। কোন একজন ব্যক্তি আপনার বাসায় আসলেন কোন একটা দাওয়াত দিতে, তো আপনি তাকে মনে মনে অপছন্দ করেন। আপনি জানেন যে উনি আপনাকে ওনার মেয়ের বিয়ে বা ওনার বোনের বিয়ে বা ওনার মেয়ের বার্থডে প্রোগ্রাম বা কিছু একটা উনি আপনাকে দাওয়াত করবে, আপনার প্রতিবেশী। আপনি জানেন যে হয়তো ফর্মালিটি মেনটেন করার জন্য বা সৌজন্যতা রক্ষার জন্য, বা প্রতিবেশী দাওয়াত না করলে কেমন হয়, হয় না, আমাদের সমাজে এটা হয়। তো উনি দাওয়াত করতে চাচ্ছেন আপনাকে, বা উনি দাওয়াত করবে, আপনি এটা জানেন, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে বেটা তুমি যতই দাওয়াত করো, আমি কিন্তু তোমার দাওয়াত খেতে যাচ্ছি না। তো উনি এসে বলতেই পারেন যে ঠিক আছে, আপনি একটু আগামী এত তারিখে আমার বাসায় একটা প্রোগ্রাম আছে, আপনি আসবেন। তো আপনি কি বলবেন? যে আমি যাব না, আই ওয়ন্ট গো? আপনি সরাসরি বলবেন না। আপনি সরাসরি না বলে আপনি একটু ঘুরিয়ে বলতে পারেন যে আসলে দুঃখিত, আমার মনে হয় আই মে নট বি এবল টু অ্যাটেন্ড দ্য ফাংশন। আমার মনে হয় আমি যেতে পারবো না। কারণ আমার পারবো না মানে হচ্ছে যে আপনি আসলে অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত আছেন, বা আপনার কোনো সমস্যা আছে যে কারণে আপনি যেতে পারছেন না। আপনি যেতে চাচ্ছেন না এক জিনিস, আর পারছেন না অন্য জিনিস। আমি করি না এটা এক জিনিস, আর আমি করতে পারি না এটা অন্য জিনিস, দুইটা ভিন্ন জিনিস। তো আমরা যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে, আপনি যখন কোনো কিছু লিখবেন, বলবেন ইংরেজিতে, কোনো আপনার মনোভাবকে প্রকাশ করবেন, বা কাউকে কোনো কোয়েশ্চেন করবেন, অর্ডার করবেন, বা রিকোয়েস্ট করবেন, তখন সেই বাক্যটাকে মোডাল ব্যবহারের মাধ্যমে আপনি আরো বেশি ফর্মাল করতে পারেন। বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে একটু হলেও উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।